আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একজন মহিলা তার স্বামীর কাছে অহেতুক তালাক চাওয়ার পরিণতি সম্পর্কে জানব। ইসলামিক ভিডিওকে ভালোবেসে থাকলে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। এক মহিলা তার স্বামীর সাথে কোনোভাবে আর সংসার করা সম্ভব নয় ভেবে তালাক চাইল, কিন্তু স্বামী বেচারা তা প্রত্যাখ্যান করলো। অবশেষে মহিলা গ্রামের সর্দারের নিকট গিয়ে সবকিছু খুলে বলল। সর্দার তাকে অনেক বুঝালেন, কিন্তু কোনো লাভ হলো না। সে তার দৃঢ় সংকল্পে অটল থাকলো। অবশেষে সর্দার তাকে বললেন, আমি তোমার স্বামীকে যেভাবেই হোক তালাক দিতে অনুরোধ জানাতে পারি, এই সত্ত্বে যে তুমি আমাকে একদিন তোমার হাতে তৈরি করা সুস্বাদু খাবার খাওয়াবে, আর এই খাবারের উপকরণ সংগ্রহ করবে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে। তোমাদের বাড়ি থেকে এক চিমটি লবণও নিবে না। মহিলা সম্মতি জানিয়ে চলে গেল। তারপর যে বাড়িতেই ঢুকে সে বাড়ির গৃহিণী তাকে বিভিন্ন প্রশ্ন করে, ফলে তাকে পুরো ঘটনা খুলে খুলে বলতে হয়। তখন সেই গৃহিণীও তার স্বামীর দোষ ত্রুটি আলোচনা করে। এভাবে যেখানে যায় সব বাড়ির গৃহিণীর মুখে নিজ নিজ স্বামীর দুর্নাম শুনে চলে আসতে হয়। সর্দার সাহেবকে খাওয়ানোর উপকরণ আর সংগ্রহ করা হলো না। প্রত্যেকের স্বামীর দোষ শুনে মহিলা মনে মনে ভাবল, আমার স্বামী তো তুলনামূলক অনেকটাই ভালো, অযথা তালাক চেয়ে লাভ কি। অবশেষে সে মহিলা সর্দারের নিকটে গিয়ে জানালো, সর্দার সাহেব, আমি বরং আমার স্বামীর সাথে জীবনযাপন করি। গ্রামের প্রায় সব স্বামীদের তুলনায় আমার স্বামী অনেক ভালো। সর্দার তাকে বললেন, মা, আমি তোমার কাছ থেকে সুস্বাদু খাবার খেতে চাওয়ার অর্থ ছিল অধিকাংশ বাড়ির গৃহিণীর দৃষ্টিতে তাদের স্বামীরা খারাপ একথা উপলব্ধি করা। কোনো স্বামী বা কোনো স্ত্রী সব গুণে গুণান্বিত নয়। আমরা কেউই তো ফেরেশতা নয়। আমরা আদর্শ মানুষ, তাই আমাদের সংসার টিকে আছে। এ কথাও শতভাগ সত্য নয়, বরং মানুষের সাথে মানুষের বসবাস করতে হয়, তাই আমরা মিলেমিশে থাকতে হয়। অতি প্রাকৃতিক জীবনযাত্রা যা আমরা নাটকে ও সিনেমার অভিনয়ে দেখে থাকি, বাস্তব জীবনে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং আমাদের জীবনসঙ্গিনীরা রূপকথার অভিনয়গুলো যত কম দেখবেন, সংসার তত সুখের হবে। ধন্যবাদ।